ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ভুল যদি থাকে আপনার ওলামায়ে কেরাম ধরিয়ে দিবেন। যদি মনে করেন এইটা বাদ দিতে হবে, সেইটা বাদ দিতে হবে, সেইটা বাদ দিতে হবে, বাদ দেবো। ঐক্য চাই, স্থায়ী ঐক্য চাই, বুনিয়ান ও মারসুসের ঐক্য চাই। স্টেজ ফিটের ঐক্য আমি কোনোদিনই পছন্দ করি না, এর কোনো মূল্যই আমার কাছে নেই। সম্মানিত রাহবার হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়সাল করিম শেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমার গবেষণায় ঐক্য না হওয়ার একমাত্র কারণ হলো কলব। আমার গবেষণায় ভুল লাভ হতে পারে, নাও হতে পারে। আমাদের সমস্যা হলো অন্তরের ঐক্যতা নেই, অন্তরের মধ্যে মোহাব্বত নেই, ভালোবাসা নেই। এই জন্য যতই ঐক্য করি না কেন ঠিক থাকে না। এই জন্য আমি মনে করি যে আমাদের কলবের ঐক্য যদি হয় তো সে ঐক্য ভাঙবে না। দেখেন, স্টেজ ফিটিং ঐক্যের কোনো মূল্য আমি কোনোদিনই দেই নাই, এর কোনো গুরুত্ব আমি মনে করি না। অনেকে দেখছি একসাথে বসলে খুব আনন্দিত হয়, এটাও দরকার আছে, খুব ভালো। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী একই বিছানায় ছিল, কিন্তু ঐক্য ছিল না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান একই ঘরে ছিল, ঐক্য ছিল না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা একই বাড়িতে বসবাস করতেন, ঐক্য ছিল না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রয়েস করুনি ভিন্ন জায়গায় ছিল, কিন্তু ঐক্য ছিল। আমি সেই ঐক্য চাই। আল মুমিনু কারুজুন ওয়াহিদ। স্টেজে বসলাম, আনন্দ করলাম, ফুর্তি করলাম, বক্তব্য দিলাম, আপনারা খুশি হলেন, লাফালাফি করলেন, এরকম বহুত দেখেছি আমার এই ওই বয়সে। কিন্তু পরবর্তীতে কোনো সত্তা আমরাই সবচেয়ে বেশি বিরোধী হয়ে গেছি। তা আমরা কি পারি না কলবে ঐক্য হতে, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ঐক্য হতে, নিজের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিতে, ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে, ইসলাম হুকুমাতকে কায়েম করার জন্য কি চেষ্টা করতে পারি না? যদি আসল ইসলামী হুকুমাত কায়েম করতে চেষ্টাই করি, ঐক্যতাই চাই, তা ছাড় দিতে পারবো না কেন? কেন ছাড় দিতে পারবো না? এই প্রশ্নের জবাব দেন। ইসলামী হুকুমতই চাই, তাহলে আমি কেন ছাড় দিতে পারবো না? আমি এই স্টেজে বললাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ভুল যদি থাকে আপনার ওলামায়ে কেরাম ধরিয়ে দিবেন। যদি মনে করেন এইটা বাদ দিতে হবে, সেইটা বাদ দিতে হবে, সেইটা বাদ দিতে হবে, বাদ দেবো। ঐক্য চাই, স্থায়ী ঐক্য চাই, বুনিয়ান ও মারসুসের ঐক্য চাই। স্টেজ ফিটের ঐক্য আমি কোনোদিনই পছন্দ করি না, এর কোনো মূল্যই আমার কাছে নেই। আফগানিস্তানে কলবি ঐক্য ব্যতীত বিশাল একটা জয় করেছিল, পরবর্তীতে তাদের মধ্যে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি হয়েছে। কিন্তু পরবর্তীতে এককভাবে নেতৃত্ব দিয়েছে, আর কোনো মারামারি কাটাকাটি হয়নি। আপনি কি ভেবেছেন? ধরে নেন অলাও ফরজান, আজকে আমরা কলবি ঐক্য ব্যতীত একটা স্টেজ ফিটিং ঐক্য করলাম, ইসলামী হুকুমাত কায়েম করলাম, পরের দিন কি হবে বলেন তো? পরের দিন কি হবে? ভাই ভাবিয়া চিন্তা, তারপর আবেগে কাজ না করি, স্থায়ী ঐক্যর জন্য চেষ্টা করি। দেখেন, স্টেজ ফিটিং কথার মধ্যে অনেক স্বাদ আছে। ডায়াবেটিস রোগীর জন্য মিষ্টির মধ্যে বহুত স্বাদ আছে, কিন্তু ভবিষ্যৎ কিন্তু ভালো না। তো স্টেজ ফিটিং ঐক্যের মধ্যে অনেক স্বাদ আছে, কিন্তু ভবিষ্যতে আমি ভালো দেখি না। এটা প্রয়োজন নয় তা বলছি না, কিছু মনে করেন না। আজকে যারা আসছে আমি কমপক্ষে অনুরোধ করব, এই মাঠে এখানে আমরা ঐক্য হই, যে আমরা যত কিছু হোক না কেন এখানে যারা আছে এরা বিচ্ছিন্ন হব না। কমপক্ষে এইটা হই না, এখানে যারা আছি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হব না। আগে একটা ভিত্তি স্থাপন করেন, ভিত্তি বেশ কিছু হয় না। আহলে হক আগে ঐক্য হন। যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে আপনাদের কাছে এমন সুযোগ আছে, আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন। কি কয় যে আমাদেরকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না। আমি বলি আমরা ইসলাম হুকুমত কায়েম করব, ওদেরকে আমাদের গোলাম বানিয়ে রাখবো। আমাদেরকে বাদ দিয়ে মানে কি আমরাই ক্ষমতায় যাব?
ক্ষমতা যাবো আমরা, আর বের যাবে কে? 92% মুসলমানদের দেশে ওলামায়ে কেরাম ক্ষমতা যাবে, এটা যৌক্তিক। ক্ষমতায় না যাওয়াটা অযৌক্তিক। কাজে আপনারা ঠিক থাকেন, এখানে যারা আছেন ঐক্য হন। আমি চ্যালেঞ্জ দিলাম, ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম হবে, এদেশে কলেমার পথ উড্ডয়ন হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কলবে ঐক্য হওয়ার তৌফিক দান করেন।